হ্যালো, আমি নির্মাল্য। আমি এর আগের ভিডিওতে চাইল্ড এডুকেশন সম্পর্কে বলেছিলাম যে কারণ একটা বাচ্চার এডুকেশনের জন্যে আমাদের এখন থেকেই কেন প্ল্যান করার প্রয়োজন রয়েছে। একটা সন্তান বা একটা বাচ্চার ফিউচারে সে যে এডুকেশনটা নেবে, হায়ার স্টাডিজ করবে, সেখানে যদি তার অর্থের প্রয়োজন হয়, হায়ার এডুকেশন করতে গেলে কিন্তু অনেক ব্যয়বহুল, খরচ সাপেক্ষ। তো সেক্ষেত্রে তার ছোট থেকেই কিন্তু বাচ্চাটার প্ল্যান করে রাখতে হয়, যাতে যখন তার 18 বছর বয়স হয়ে যাবে, যখন সে হায়ার স্টাডিজে ঢুকবে, তখন কিন্তু এই চাইল্ড এডুকেশন প্ল্যান প্রথম থেকে যদি না করে রাখা হয়, তবে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। সেই কারণে এখন থেকেই আমাদের কিন্তু এই চিন্তাভাবনাগুলো করতে হবে এবং আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমাদের যে সন্তান রয়েছে, সেই সন্তান যেন তার ভবিষ্যতে কখনো অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে যেন তার কেরিয়ারে কোনো সমস্যা না দেখা দেয়। সেই কারণে প্ল্যানটা প্রত্যেক বাবা মারই বোঝা উচিত, শেখা উচিত, জানা উচিত, যাতে ওনারা প্রথম থেকে স্টার্ট করেন এবং এর গুরুত্বটা বোঝেন। এবার প্রশ্ন হতে পারে যে আমি আমার বাচ্চার এডুকেশনের জন্যে, হায়ার স্টাডিজের জন্যে কিভাবে প্ল্যান প্রোগ্রাম করব। কারণ একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে যদি আমরা এগোই, তবে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে না। কথাই বলি, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি কোনো ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হতে এখন 12-15 লাখ টাকা লাগে, হয়তো দেখবেন 8 বছর 10 বছর পরে, বা এখন যদি 6 লাখ 7 লাখ টাকা লাগে, সেটা প্রায় 30 লাখ টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। 30-25-30 লাখ পৌঁছে যেতে পারে, বা তার বেশিও হতে পারে। তো আমি বেশি বলবো না, আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি, যদি মনে করুন আপনার বাচ্চা ছোট, আপনার কিভাবে প্ল্যান করা উচিত সেইটা নিয়ে আমি ডিসকাস করব। এবং আমি একটা বেঞ্চমার্ক ধরে নেব যে 30 লাখ টাকা, আপনার সন্তানের বয়স যখন 18 হবে, তখন আপনার বাচ্চার এডুকেশনের জন্য 30 লাখ টাকার প্রয়োজন। তো সেক্ষেত্রে এই 30 লাখ টাকা কিভাবে আপনি সঞ্চয় করবেন, বা কিভাবে এই 30 লাখ টাকার কর্পাস আপনি তৈরি করবেন আপনার বাচ্চার শিক্ষার জন্য, তার পড়াশোনার জন্য, তার হায়ার স্টাডিজের জন্য। তো আজকে আমি একটা বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেব যে একটা বাচ্চার এই 30 লাখ টাকা যে শিক্ষার জন্য যেটা প্রয়োজন, আমি 30 লাখ ধরেছি, সেটা কমও হতে পারে, 25ও হতে পারে, 35ও হতে পারে, 40ও হতে পারে, আমি 30 লাখ ধরে এগোচ্ছি। তো এই 30 লাখ টাকা কিভাবে আপনি আপনার বাচ্চার জন্য সঞ্চয় করবেন, শুধুমাত্র ওর এডুকেশনের জন্য, ওর হায়ার স্টাডিজের জন্য। তো আজকে আমাদের যে প্ল্যানটা হচ্ছে, আমাদের টার্গেট আমরা বলতে পারি, আমাদের টার্গেট হচ্ছে 30 লাখ। কিসের জন্য? আমাদের চাইল্ডের এডুকেশনের জন্য। আমি এটাও লিখে রাখছি, চাইল্ড এডুকেশন, বাচ্চার এডুকেশনের জন্য আমরা এটা ধরে রাখছি। এবার প্রশ্ন হতে পারে, কারুর বাচ্চা ছোট, কারুর বাচ্চা একটু বড়, এই হিসাবে তো প্ল্যানটা আলাদা হবে। হ্যাঁ, স্বাভাবিক, প্ল্যানটা আলাদাই হবে। কেন? কারণ কারুর বাচ্চার বয়স 2 বছর, কারুর 3 বছর, কারুর 4 বছর, এরকম ভাবে হয়। তো আমি সেই হিসাবেই প্ল্যান করে কতগুলো জিনিস দেখাবো। সবগুলো তো দেখানো সম্ভব নয়, যতটা সম্ভব আমি দেখাবো। এবার যদি আপনার কোনো মনে কোশ্চেন থাকে, আমাকে কিন্তু করতে পারেন। আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি ফেসবুকেও আমাকে আস্ক করতে পারেন। এবার আমি চলে আসি যে 30 লাখ টাকা আপনি আপনার বাচ্চার এডুকেশনের জন্য কিভাবে তৈরি করবেন, এই কর্পাসটা 30 লাখ টাকা কিভাবে তৈরি করবেন। এবার আমি প্রথমে শুরু করি, আমাদের টার্গেট ইয়ার কত। মানে টার্গেট ইয়ার বলতে এখানে কি হচ্ছে না, 18 বছর, 18 ইয়ার্স। এই 18 বছর যখন হবে আপনার সন্তানের, তখন যেন আপনার কাছে 30 লাখ টাকা থাকে। এবার হতে পারে আপনার বাচ্চার বয়স এখন 2 বছর, তার মানে আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, তবে আপনাকে কত বছর ধরে ইনভেস্ট করতে হবে? 16 বছর। কারণ 16 হলেই গিয়ে আপনার আর 16 বছর পরে আপনার বাচ্চা 18 হয়ে যাবে, তখন আপনার 30 লাখ টাকা। কারুর বাচ্চার বয়স এখন 3 বছর, তার মানে তাকে কি করতে হবে? 15 বছর ইনভেস্ট করতে হবে। কারুর বাচ্চার বয়স 4 বছর, তখন তাকে 14 বছর করতে হবে। বা কারুর বাচ্চার বয়স এখন 5 বছর, তখন তাকে 13 বছর ধরে ইনভেস্ট করতে হবে, এবং 18 হয়ে যাবে 13 বছর পরে। আজকে 5 বছর হলে 13 বছর পরে কত হবে? 18 হবে। তো সেই হিসাবে আমি একটু ডিসকাস করব। আমি শুরু করব আজকে, মানে যার বয়স এখন 2 বছর, যার বয়স 2 বছর এবং যার বয়স 5 বছর, এই 2 থেকে 5 বছর যাদের বয়স, তাদের ওপর বেস করে আমি এটা বানাচ্ছি এবং বলছি। যদি আপনার বাচ্চার বয়স তার থেকে বাইরে
কম বা বেশি, বা এখনো বাচ্চা নেননি কিন্তু আপনি ভাবছেন আপনার ভবিষ্যতে যে বাচ্চা হবে বা সন্তান হবে তার কিভাবে আপনি প্ল্যান করবেন, সেক্ষেত্রে আমাকে ডাইরেক্টলি আস্ক করতে পারেন। ওকে, এবার আমি আজকে বলছি যে আপনার বাচ্চার বয়স, এজ, এখন প্রেজেন্ট এজ যদি আমি ধরি 5 ইয়ার্স, প্রেজেন্ট এজ হচ্ছে 5 বছর, এখন বাচ্চার বর্তমান বয়স হচ্ছে 5 বছর। তবে আপনার বাচ্চার জন্য টোটাল ইনভেস্টমেন্ট পিরিয়ড এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট পিরিয়ড। সেক্ষেত্রে কি হবে না, টোটাল ইনভেস্টমেন্ট পিরিয়ড আপনি বলুন 5 বছর যদি এখন বয়স হয় তাহলে 13 ইয়ার্স, আপনাকে 13 বছর ইনভেস্ট করতে হবে আপনার বাচ্চার জন্য। সেক্ষেত্রে আপনার এই 30 লাখে পৌঁছাতে সময় কত টাকা করে ইনভেস্ট করতে হবে, আপনাকে আমি সিম্পল এসআইপি করতে বলবো। কারণ এক্ষেত্রে এসআইপি হচ্ছে এমন একটা টুলস যেক্ষেত্রে আপনার কোনো ইনভেস্ট করতে সমস্যা হবে না। প্রত্যেক মাসে মাসে আপনি এই টাকা আপনার বাচ্চার হায়ার স্টাডিজের জন্য রাখবেন, তাতে আপনার ডেইলি লাইফে কোনো ইস্যু হবে না, কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। কিভাবে দেখুন, আপনি 6231 টাকা 6231 টাকা যদি আপনার বাচ্চার জন্য এখন থেকে ইনভেস্ট করেন, তবে কিন্তু আপনি 30 লাখে পৌঁছে যাবেন ওর এডুকেশনের জন্য। এবার আরেকটা কথা বলি, কি হিসেবে এটা বলা হয়েছে না, যদি আপনার বাচ্চার বয়স এখন 5 বছর হয়, এমন হতে পারে আপনার বাচ্চার বয়স 5 বছর নয়, আপনার বাচ্চার বয়স আরেকটু কম, সেক্ষেত্রে প্রেজেন্ট এজ যদি 4 ইয়ার্স ধরি, এখন যদি 4 বছর হয়, তবে আপনার বাচ্চার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে 14 বছর। কারণ 14 আর 4 কত হয়ে গেল, 18 বছর। আমাদের টার্গেট হচ্ছে 18 বছরের জন্য আমি 30 লাখ টাকায় পৌঁছাই। সেক্ষেত্রে আপনাকে এখন ইনভেস্ট করতে হবে 5246 টাকা। প্রত্যেক মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে 5246 টাকা। এই টাকা যদি আপনি ইনভেস্ট করেন এখন থেকে, তবে কিন্তু আপনার বাচ্চার বয়স যখন 18 হবে, তখন কিন্তু আপনার কাছে 30 লাখ টাকা থাকবে ওর হায়ার স্টাডিজের জন্য। এবার এটাকে আমি যদি চেঞ্জ করি, মনে করুন আপনার বাচ্চার বয়স এখন 3 বছর, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু 15 বছর। এবং এই 15 বছরে আপনি যদি ইনভেস্ট করেন এবং আপনার বাচ্চার, আমি যে ডেটাগুলো বলছি যে 6231, 5246, এইভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং নিয়ার ফিউচারে আপনার এই ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কন্টিনিউ যদি এটাই করেন, কোনো বাড়ানোর আর আপনার প্রয়োজন থাকবে না, এইভাবেই কিন্তু চলতে থাকবে। এমন নয় এবছর আমি 6231 দিলাম, পরের বছর কি আমাকে বাড়াতে হবে, তা নয়। এখানে যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রয়েছে কনস্ট্যান্ট ভাবে থাকবে, অ্যামাউন্ট কনস্ট্যান্ট থাকবে, 30 লাখ কনস্ট্যান্ট থাকবে, এটা আমাদের টার্গেট। এবং আমাদের টার্গেট আছে 18 বছরের জন্য আমরা এটা ফুলফিল করতে পারি। সেক্ষেত্রে অ্যামাউন্টটাও কিন্তু ফিক্সড, অ্যামাউন্টটা বাড়াতেও হবে না আর আপনাকে এক্সট্রা কিছু অ্যাডও করতে হবে না। ওকে, আমি ফিরে আসি আগে যেটা বলেছিলাম। 3 বছর যখন আপনার যদি বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে 15 ইয়ার্স, এবং তার জন্য আপনাকে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে হবে 4432 টাকা, 4432 রুপিস পার মান্থ ফর ইয়োর চাইল্ড এডুকেশন, আপনার বাচ্চার এডুকেশনের জন্য। এবার মনে করি যদি আপনার বাচ্চার বয়স এখন 2 বছর হয় এবং এখন থেকে আপনি প্ল্যান করছেন, সেক্ষেত্রে 2 ইয়ার্স যদি হয় আপনার বাচ্চার বয়স, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে 16 ইয়ার্স, আপনাকে ইনভেস্ট করতে হবে 16 ইয়ার্স। এবং এই 16 বছর ধরে আপনাকে বেশি নয়, মাত্র 3756 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে হবে। 3756 টাকা করে যদি আপনার ছেলের হায়ার এডুকেশনের জন্য বা আপনার মেয়ের বা আপনার সন্তানের জন্য হায়ার এডুকেশনের জন্য আপনি রাখেন, তবে কিন্তু এই 30 লাখ যে অ্যামাউন্টটা রয়েছে এইখানে কিন্তু আপনি পৌঁছে যাবেন এবং আপনার বাচ্চার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না, এবং আপনার সন্তান নিশ্চিন্তে কিন্তু তার হায়ার স্টাডিজ, তার স্বপ্ন সবকিছু কিন্তু সে পূরণ করতে পারবে। তাই আজ থেকেই এই জিনিসগুলোর উপর একটু চিন্তা করুন এবং এই অ্যামাউন্টটার কথা ভাবুন। এবার এখানে আমি কিন্তু সবার তো সম্ভব নয়, কারোর 6 বছর বয়স, কারোর 7 বছর, সবগুলো ডেটা দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বেসিক্যালি এই 4টে এজের দিয়েছি। তো
যদি আদার্স আপনার বাচ্চার যদি অন্য কোনো এজের ব্যাপার থাকে যে ও আরও ছোট বা এর থেকে বড়, তো কি করবেন, সেক্ষেত্রে আমাকে ডাইরেক্টলি বলবেন, আমাকে মেসেজ করবেন, আমাকে কল করতে পারেন। আমি কিন্তু ডিটেলসে বলে দেবো কত টাকা করে আপনাকে এসআইপি করতে হবে এবং কিভাবে করতে হবে। কারণ এখানে অ্যামাউন্ট আমি দিয়েছি, কিন্তু কিভাবে করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যদি আপনি বুঝতে কিছুই না পারেন, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কিন্তু আরও ডিটেলসে বলে দেবো। এইভাবেই কিন্তু আমাদের যদি আমরা প্ল্যান করি নিয়ার ফিউচারে, আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের এই 30 লাখ আমাদের বাচ্চার এডুকেশনের জন্য। ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওটা দিলাম। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের বাচ্চার এডুকেশন প্ল্যান সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্ল্যান করলে কিন্তু পৌঁছানো যাবে। এবার আমি নেক্সট যে সমস্ত ভিডিও দেবো সেগুলোকে আপনারা একটু লক্ষ্য নজর করবেন, দেখবেন এই আমাদের ডেইলি লাইফ নিয়ে ফিনান্সিয়াল রিলেটেড, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট রিলেটেড আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেগুলো একটু লক্ষ্য রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।